চলতরিত অধ্যায়ের আমরা আজকে পড়ব রোধের উপর তাপমাত্রার প্রভাব, ইফেক্ট অফ টেম্পারেচার অন রেজিস্ট্যান্স। তো ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্সগুলো তাপমাত্রার চেঞ্জের সাথে সাথে তার রেজিস্ট্যান্সও চেঞ্জ হয়। তো শুধুমাত্র সবসময় এটা তাপমাত্রা ইনক্রিজের সাথে সাথে রেজিস্ট্যান্স ইনক্রিজ হবে এমনও না। তো বিভিন্ন ধরনের মেটালে বিভিন্ন ধরনের পদার্থের ক্ষেত্রে এর ধর্ম বিভিন্ন হয়। তো আমরা আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। ওকে, তো মেটালের ক্ষেত্রে কি হয় আমরা সেটা দেখব। আগে প্রথমে পরিবাহী যেগুলো, ওকে, তো সব ধরনের মেটালের আমাদের তাপমাত্রা চেঞ্জের সাথে সাথে লিনিয়ারলি সম্পর্কিত হয়। মানে তাপমাত্রা যত চেঞ্জ করব এর রেজিস্ট্যান্স তত বৃদ্ধি পাবে। তো আমরা একটা উদাহরণ দিতে পারি। ধরলাম 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কপারের রোধ আমরা জানি 100 ওহম। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কপারের রোধ 100 ওহম। তো এখন এটাকে আমরা 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যদি বৃদ্ধি করি তাহলে কার্ভটা কেমন হবে সেটা আমরা যদি দেখি। ওকে, এইদিকে ছিল টেম্পারেচার, এটা ইন ডিগ্রি সেলসিয়াস নিলাম, আর এইদিকে নিলাম হলো রেজিস্ট্যান্স, অক্ষে নিলাম রেজিস্ট্যান্স ইন ওহম। ওকে, তো আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কপারের রোধ হলো 100 ওহম। তো এটাকে ছিল 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আমরা যাচ্ছি। তো এরকম লিনিয়ারলি সম্পর্কিত হয়। তো তারপরে এখন যদি টেম্পারেচার ডিক্রিজ করি, এইদিকে হলো মাইনাস টেম্পারেচার, একটা নির্দিষ্ট পরিমাণ, যেমন হচ্ছিল কপারের ক্ষেত্রে -234.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কপারের রোধটা জিরোতে নেমে আসে। ওকে, ওকে, তাহলে আমরা দেখতেছি কি, তাহলে রোধে তাপমাত্রা চেঞ্জের সাথে সাথে মানে এই কপারের রোধেরও চেঞ্জ হচ্ছে। তো কেন চেঞ্জ হয় এই সংক্রান্ত আমরা কথা বলবো। তো আমরা জানি যে এখানে এটা যদি একটা মেটালের ভিতরকার অবস্থা দেখি, তো এখানে অনেক ধরনের আয়ন থাকতে পারে, আয়ন থাকতে পারে। ওকে, তো আমরা জানি ইলেকট্রন, এখানে প্রচুর ফ্রি ইলেকট্রন আছে কপার বা অন্যান্য যে মেটালগুলো। ওকে, তো এখন ইলেকট্রন যখন চলবে তখন এই আয়নের সাথে ধাক্কা লাগবে। তো টেম্পারেচার যখন রাইজ করব, তো আয়নগুলোর আয়নগুলোর অসিলেশনটা, ধরলাম অসিলেশনটা আগে ছিল এইটুকু, এরকম 1 সেন্টিমিটার ছিল। তো তাপমাত্রা যখন বৃদ্ধি করব, ধরলাম এখন 10 সেন্টিমিটার অসিলেশন হয়েছে। ওকে, বেশি বিস্তার নিয়ে আর কি অসিলেট করবে। তো সাধারণত 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেশিরভাগ মেটালগুলোতে আয়নগুলো স্থির অবস্থায় থাকে, স্টেশনারি অবস্থায় থাকে। আর তাপমাত্রা ইনক্রিজ করার সাথে সাথে এর অসিলেটটা বেড়ে যায়। মানে ধরলাম এরকম 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা স্থির আছে, কিন্তু যখন তাপমাত্রা বৃদ্ধি করব এটা অসিলেট করতে থাকবে আয়নগুলো। তো ইলেকট্রন যখন গমন করবে, ধরলাম একটা ইলেকট্রন, এখানে আছে একটা ইলেকট্রন, একটা ধরলাম এই একটা পার্টিকেল ইলেকট্রন। তো এই জায়গা দিয়ে যখন গমন করবে তখন এইখানে ধাক্কা প্রাপ্ত হবে। হ্যাঁ, তো ইলেকট্রনের ধাক্কা প্রাপ্ত হলে এখানে হচ্ছিল বেগ হ্রাস পাবে। আর বেগ হ্রাস পেলে আমরা জানি I=NaeVd, ড্রিফট ভেলোসিটি যে বিষয়টা, তো ভেলোসিটিটা কমে যাবে। ধাক্কা যত বেশি হবে ভেলোসিটিটা কমে যাবে, অর্থাৎ
থেমে যাবে, ইলেকট্রনটা এখানে এসে থেমে গেল, তারপর আবার জিরো থেকে আবার বেগ প্রাপ্ত হবে। ফলে হলো কি হবে, আমরা জানি যে I ইজ ইকুয়াল টু ভি আপন আর। তো বা আমরা বলতে পারি আর ইজ ইকুয়াল টু ভি আপন আই। তো ভেলোসিটি কমে গেছে মানে কারেন্ট কমে যাচ্ছে, আবার কারেন্ট কমা মানে কি রেজিস্ট্যান্স বেড়ে যাওয়া। তো এই ঘটনাকে আমরা ড্রাড লরেন্স থিওরি এর আলোকেও আমরা ব্যাখ্যা করতে পারি। তো ড্রাড লরেন্স থিওরিতে বলা হয় যে, ওকে, আমরা ড্রাড লরেন্স থিওরির আলোকে ব্যাখ্যা করব যে কেন তাপমাত্রা বাড়ানোর ফলে রেজিস্ট্যান্স বেড়ে গেছে। ড্রাড লরেন্স থিওরি অনুসারে এরকম বিষয়টা আমরা জানি রো ইকুয়ালস আর ইকুয়ালস রো ইন্টু এল ভাগে। রোটা হচ্ছিল রেজিস্টিভিটি। রেজিস্টিভিটি কি, ওকে, আপেক্ষিক রোধ, যেটা আপেক্ষিক রোধ, এটা অন্যভাবে আমরা ব্যাখ্যা করব এখন। আপেক্ষিক রোধ হচ্ছিল তাপমাত্রা যদি নির্দিষ্ট তাপমাত্রা একক দৈর্ঘ্য আর একক প্রস্থের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর রোধকে ছিল আপেক্ষিক রোধ বা রেজিস্টিভিটি বলে। রেজিস্টিভিটি এটা তাপমাত্রা নির্দিষ্ট হতে হবে, অবশ্যই নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট পরিবাহীর রোধকে আপেক্ষিক রোধ বলে। ওকে, তো এখন বিষয়টা দেখবে ড্রাড লরেন্স থিওরি অনুসারে। ওকে, ড্রাড লরেন্স থিওরি অনুসারে আমরা জানি যে একটা ইকুয়েশন আর কি, হ্যাঁ, থিওরি অনুসারে আমরা এরকম জানি যে রেজিস্টিভিটি রো ইকুয়ালস হলো এম আপন এন ই স্কোয়ার টাও। তো আমরা সরাসরি থিওরি থেকে আমরা ডিরাইভ করা ইকুয়েশনটা আমরা নিয়ে আসলাম, এটা জাস্ট মনে রাখলেই হবে। তো এখানে এমটা হলো, যেখানে এম ইকুয়ালস হলো মাস অফ ইলেকট্রনের ভর, তারপরে হলো এন হলো নাম্বার অফ ফ্রি ইলেকট্রন, হ্যাঁ, নাম্বার অফ ফ্রি ইলেকট্রন পার মিটার কিউব, যেটা নাম্বার অফ ফ্রি ইলেকট্রন পার মিটার কিউব। ওকে, তো তারপরে হয়েছিল ইলেকট্রনের চার্জ অফ ইলেকট্রন। তো এই টাওটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে। আমরা সব সংজ্ঞায়িত করছি, এখন জাস্ট টাওটা হলো the average time interval between two successive collision of an electron and positive ion। এই যে ইলেকট্রন আর এই পজিটিভ আয়নের মধ্যে যে ধাক্কা খাচ্ছে, পরপর দুইটা ধাক্কার মধ্যবর্তী সময়, মানে এভারেজ সময়টা নিব আমরা। এভারেজ টাইম ইন্টারভাল between two successive collision of an electron and positive ions। ওকে, এখন একটা ইলেকট্রন আর হয়েছিল পজিটিভ আয়নের মধ্যে পরপর যে ধাক্কা হবে, পরপর ধাক্কা বলতে এরকম, জাস্ট এই কলমটা এখানে এসে ধাক্কা মারলো, এখান থেকে শুরু,
এখন টাইম শুরু। তারপরে এখানে ধরলাম বাধাপ্রাপ্ত হয়ে আবার এখানে এসে ধাক্কা মারলো। এই যে এখানে ধাক্কা মারার পরে এখান থেকে এসে T1 আবার গেল T2, এই দুইটা ধাক্কা পরপর দুইটা ধাক্কার মধ্যবর্তী যে সময় অ্যাভারেজ সময় সেটা হচ্ছিল টাউ। ওকে, এর মাধ্যমে আমরা ব্যাখ্যা করি। ওকে, তাহলে রো ইকস এম ডিভাইডেড বাই এন ই স্কোয়ার টাউ। ওকে, দেখি আমরা কি হয়। Okay, তো আমরা যখন তাপমাত্রা বাড়াবো, হ্যাঁ, যখন আমরা তাপমাত্রা বাড়াবো তখন এরকম ঘটনা ঘটবে মেটালের ক্ষেত্রে। আমরা মেটাল নিয়ে আলোচনা করছিলাম যে, ওকে, ধাতু নিয়ে আলোচনা করছিলাম, এগুলো ধাতু পরিবাহী যেগুলো, মেটাল নিয়ে যেগুলো। ওকে, টেম্পারেচার আমরা রাইজ করতেছি। টেম্পারেচার টেম্পারেচার যদি রাইজ করি, রাইজিং, তো এটাকে আমরা এই চিহ্ন দ্বারা প্রকাশ করতেছি, উপরের দিকে ঊর্ধ্বগামী তীর চিহ্ন। তো এইটা, তো তাহলে টেম্পারেচার যদি রাইজ করি তখন কি হবে? আমরা জানি আয়নাইজেশন ঘটনা জানি, মানে আয়নীকরণ, আয়নীকরণ ঘটনা জানি, আয়নীকরণ বিষয়টা মানে বাইরে থেকে তাপ দিয়ে মানে ইলেকট্রনটাকে কক্ষপথে ছুটিয়ে দেওয়া, হ্যাঁ। তো সেটা হচ্ছিল আয়নাইজেশন বেড়ে যাবে। যদি আমি তাপ দিই তো আয়নাইজেশন বেড়ে যাবে। আয়োনাইজেশন নাইজেশন অফ ইলেকট্রন, হ্যাঁ, ইনক্রিজ করবে, হ্যাঁ, আয়নাইজেশন অফ ইলেকট্রন ইনক্রিজ করবে। তো আর একটা ঘটনা, এই দুই রকম ঘটনা হবে, এখানে আর এক ধরনের ঘটনা হবে। তারপরের ধাপে কি হবে? পরের ধাপে হলো এন বেড়ে যাবে, হ্যাঁ, নাম্বার অফ ফ্রি ইলেকট্রন। আয়নাইজেশন অফ ইলেকট্রন মানে কি, নাম্বার অফ ইলেকট্রন বাড়া, ইনক্রিজ করবে, ইনক্রিজিং দিস, এই সিম্বল হলো ইনক্রিজিং সিম্বল, আমরা বলে দিচ্ছি, বা রাইজ করা। ওকে, তারপরে হলো ওকে, তো তারপরে আরেকটা ঘটনা কি ঘটবে? তাহলে আয়নাইজেশন অফ ইলেকট্রনের কারণে নাম্বার অফ ইলেকট্রন বাড়ছে। নাম্বার অফ ইলেকট্রন যদি বাড়ে তাহলে আমাদের রোধটা কমে যাবে, হ্যাঁ, রোধটা ডিক্রিজ করবে, আবার রেজিস্টিভিটিটাও ডিক্রিজ করবে। আমরা এখানে সূত্র দেখেছিলাম যে আর ইকস রো এল ভাগে, মানে রেজিস্টিভিটি কমা মানে রোধও কমা, রেজিস্টিভিটি কমা মানে রোধও কমা। ওকে, তো রোধও কমে যাবে, রেজিস্টিভিটিও কমে যাবে। এটা এই ঘটনা ঘটলে আর কি, আয়নাইজেশন অফ ইলেকট্রন যদি হয়, নাম্বার অফ ইলেকট্রন বাড়বে। নাম্বার অফ ইলেকট্রন বাড়লে কি, ওখানে হচ্ছিল বিদ্যুৎ পরিবাহ বেশি হবে। কিন্তু আরেকটা ধরনের ঘটনা ঘটতে পারে, সেটা হচ্ছিল তাপমাত্রা যদি বাড়াই, সেটা হলো ভাইব্রেশন অফ ইলেকট্রন, ভাইব্রেশন অফ ইলেকট্রন বেড়ে যাবে, হ্যাঁ, এটা রাইজ করবে, রাইজিং, হ্যাঁ, রাইজিং। ওকে, তো তারপরে হলো ভাইব্রেশন অফ ইলেকট্রন রাইজ করবে। এরপরে হলো কলিজনটা, ভাইব্রেশন অফ ইলেকট্রন যদি, ইলেকট্রনের যদি ভাইব্রেশনটা বেড়ে যায়, হ্যাঁ, তো তাহলে কলিজনটা বেশি হবে, কলিজনটা বেশি হবে। ওকে, এখানে ইয়াগুলোরও, আয়নগুলোরও আসলে ভাইব্রেশন বাড়তে পারে, হ্যাঁ, সেম ভাবে। তো তাহলে কলিজনটা বেশি হবে, কলিজনটা বেড়ে গেল। ওকে, কলিজন যদি বেড়ে যায় তাহলে কি হবে? কলিজন যদি বেড়ে যায় তাহলে কলিজনটা হলো ইনক্রিজ করলো, ইনক্রিজ করলো, কলিজন ইনক্রিজ করলো। ওকে, তারপরে হলো টাও, কলিজন যদি ইনক্রিজ করে টাওটা কি হবে? টাওটা হয়েছিল ডিক্রিজ করবে, হুম, ডিক্রিজ, ডিক্রিজ। ওকে, ডিক্রিজ, কেন টাও ডিক্রিজ করবে? মানে আগে এরকম বিষয়টা, ভাইব্রেশন অফ ইলেকট্রন যদি বেড়ে যায়, ইলেকট্রনের ভাইব্রেশনটা যদি বেড়ে যায়, এইখান থেকে এইখানে এসে পরপর দুই ধাক্কার মধ্যবর্তী সময়টা কমে যাবে, ইলেকট্রনের ভাইব্রেশনটা বেড়ে যাবে, মানে গতিটা বেড়ে যাচ্ছে। তো আমাদের অ্যাভারেজ টাইম বিটুইন টু সাকসেসিভ কলিজনস আমাদের কমে যাচ্ছে, মানে এখন টাইম কম লাগবে, পরপর দুইটা ধাক্কার সময় কম লাগবে। টাও যদি কমে যায় তো তাহলে এখানে কি হচ্ছে? টাও যদি কমে যায় তাহলে রেজিস্টিভিটিও কমে যাবে, রেজিস্টিভিটি বেড়ে যাবে, সরি,
রেজিস্টিভিটি তাহলে ইনক্রিজ করবে। রেজিস্টিভিটি ইনক্রিজ করা মানে কি, রোধটাও ইনক্রিজ করবে। ওকে, তো এখন আমাদের এখন কথা হলো কোনটা আমরা নিব। এটাকে আমরা নিব না, কেননা এই যে বাম সাইডে, কেননা আমরা জানি এসেছিল রুম টেম্পারেচারে, দ্যাট ইজ 25°C বা এই কাছাকাছি তাপমাত্রায়, at room temperature at room temperature at room temperature 10 to the power 29, 10 to the power 29 ধরো টি ইলেকট্রন, হ্যাঁ, প্রতি মিটার কিউব, পার মিটার কিউবে থাকে, হ্যাঁ, পার মিটার কিউবে 10 to the power 29টি ইলেকট্রন থাকে, মানে অনেক অনেক বেশি। আমি তাপমাত্রা বাড়িয়ে এই টেম্পারেচার রাইজিং করে ধরলাম 100টা ইলেকট্রন বাড়াইছি, ধরলাম 1 কোটিটা বাড়াইছি বা 10 কোটি বাড়াইছি, সেটার সাপেক্ষে 10 to the power 29 অনেক হিউজ একটা নাম্বার, মানে যোগ করলে 10 to the power 29 এর মতোই থাকবে। মানে ইলেকট্রন ইলেকট্রন মানে খুব একটা বাড়বে না এই 10 to the power 29 এর সাপেক্ষে, হ্যাঁ, এর সাপেক্ষে। তো সেই জন্য আমাদের ডমিনেটিং ফ্যাক্টর হয়েছিল টাও, মানে ইয়াটা আর কি, পরপর যে ধাক্কার মধ্যবর্তী সময়, অ্যাভারেজ টাইম ইন্টারভাল, এই সময়টা আমাদের কমে গেছে, এটাই হলো আমাদের ডমিনেটিং ফ্যাক্টর, হ্যাঁ। তো এর কারণে রেজিস্টিভিটি আর রেজিস্ট্যান্স বেড়ে যাবে, অর্থাৎ হয়েছিল টেম্পারেচার রাইজ করলে মানে তাপমাত্রা বেড়ে গেলে বা তাপমাত্রা বাড়ালে পরিবাহীর ওকে রোধ বাড়বে, হ্যাঁ, মেটালের রোধ বাড়বে। এটা ড্রাড লরেন্স থিওরির একটা অংশ থেকে আমরা বললাম। এখন আমরা আসবো হলো আর একটা ধাপে, সেটা হচ্ছিল সেমিকন্ডাক্টর, হ্যাঁ, সেমিকন্ডাক্টরে কি রকম ঘটনা ঘটবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। ওকে, সেমিকন্ডাক্টর, তো সেমিকন্ডাক্টর, ইনসুলেটর আর ইলেকট্রোলাইট নিয়ে আলোচনা করব। সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালগুলোতে তাপমাত্রা বাড়ালে রোধ হ্রাস পায়, হ্যাঁ, কেন রোধ হ্রাস পায় সেটা আমরা ড্রাড লরেন্স থিওরি অনুসারে দিতে পারি, অথবা ইয়ে অনুসারে স্বাভাবিকভাবে আমরা ব্যাখ্যা করতে পারি, হ্যাঁ। তাহলে সেমিকন্ডাক্টর তারপর ইনসুলেটর হতে পারে, ওর অ্যান্ড ইলেকট্রোলাইট এর ক্ষেত্রে কি রকম ঘটনা ঘটতে পারে। তো আমরা বললাম যে যে তাপমাত্রা বাড়লে রেজিস্ট্যান্স কমে যাবে। তো আমরা জানি 0°C তাপমাত্রায় সেমিকন্ডাক্টরগুলো ইনসুলেটরের কাজ করে, হ্যাঁ, অ্যাট 0°C, হ্যাঁ, অ্যাট 0°C semiconductor, হ্যাঁ, the semiconductor behaves as a okay insulator, মানে 0°C তাপমাত্রায়, হ্যাঁ, আমাদের সেমিকন্ডাক্টরগুলো ইনসুলেটর হিসেবে কাজ করবে, কুপরিবাহী হিসেবে কাজ করবে। তো যখনই আমরা টেম্পারেচারটাকে বাড়াবো, ইলেকট্রনগুলো সেমিকন্ডাক্টরগুলো তে ইলেকট্রন থাকে, খুব নাম্বার অফ ইলেকট্রন খুব কম পরিমাণেই থাকে, তো ইলেকট্রন অ্যাকোয়ার করবে, এনার্জি অ্যাকোয়ার করবে। টেম্পারেচার বাড়ানো মানে হয়েছিল ওখান থেকে হয়েছিল শক্তি গেইন করবে, ইলেকট্রনগুলো শক্তি গেইন করে ছুটতে থাকবে, হ্যাঁ। তো এর কারণে হয়েছিল কি, কারেন্ট বেড়ে যাচ্ছে, কারেন্ট বাড়া মানে হচ্ছিল রেজিস্ট্যান্স কমে যাওয়া, এরকম বিষয়টা। তো অর্থাৎ টেম্পারেচার যখন বাড়ালাম রোধ হ্রাস পেল, অর্থাৎ এটা হচ্ছিল রোধের ওকে মানে ঋণাত্মক তাপীয় সহগ, আমরা তাপীয় সহগ সামনেই পড়বো, এটা নিয়ে আলোচনা করা হবে। তো ড্রাড লরেন্স থিওরি অনুসারে
আমরা কিভাবে বলতে পারি, সেটা হয়েছিল আমার ডার্ট লরেন্স থিওরি অনুসারে। আমরা রো ইকুয়ালস জানি, হয়েছিল এম ডিভাইডেড বাই এন স্কোয়ার্ড টাউ। তো আমাদের সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এনটা হয়েছিল ডমিনেটিং ফ্যাক্টর। যদি আমি তাপমাত্রা বাড়াই, এখন আমরা বলবো টেম্পারেচার রাইজিং, হ্যাঁ, এই সেমিকন্ডাক্টরে টেম্পারেচার রাইজ করব, টেম্পারেচার রাইজিং, ইনক্রিজিং আর কি। তো এখন টেম্পারেচার বাড়াবো, টেম্পারেচার যদি ইনক্রিজ করি, তাহলে কি ঘটনা ঘটবে? এখানে একটা ঘটনা হলো, দুই ধরনের ঘটনা। তো আমরা জাস্ট এইটা ডমিনেটিং ফ্যাক্টর নিয়ে, টাউটা ডমিনেটিং ফ্যাক্টর না সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে, কারণ সেমিকন্ডাক্টরের নাম্বার অফ ইলেকট্রন অনেক অনেক কম। তো সেটা হলো টেম্পারেচার যদি বাড়াই তাহলে কি ঘটনা ঘটবে? এনটা বেড়ে যাবে, নাম্বার অফ ফ্রি ইলেকট্রন পার মিটার কিউবটা বেড়ে যাবে, মানে ইনক্রিজ করতেছে, হ্যাঁ। তো তারপরে যদি এটা যদি ইনক্রিজ করে, আমরা এখন বেশি সংখ্যা দিয়ে ভাগ করতেছি এম কে, অর্থাৎ রোটা হ্রাস পাবে, ডিক্রিজ হবে। হ্রাস পাওয়া মানে হচ্ছিল আরো হ্রাস পাবে, এটা হচ্ছিল ডিক্রিজ। এই টাউটা এখানে কি হচ্ছে? তাপমাত্রা বাড়ালে ওই মেটালের মতোই একই ঘটনা, যে ডিক্রিজ করবে। কিন্তু এটা ডমিনেটিং ফ্যাক্টর না, আমাদের নাম্বার অফ ইলেকট্রনটা ছিল বেশি গুরুত্বপূর্ণ এখানে, মানে কম ছিল তো নাম্বার অফ ইলেকট্রন, এখানে হিউজ পরিমাণ ইলেকট্রন বেড়ে গেছে, ফলে কারেন্টটা বেড়ে যাচ্ছে বা রোধটা হ্রাস পাচ্ছে, এরকম বলতে পারি ডার্ট লরেন্স থিওরি অনুসারে। ওকে, তো তাহলে আমরা কি পেলাম? তাপমাত্রা বাড়ালে অর্ধ পরিবাহিতে, দ্যাট ইজ সেমিকন্ডাক্টরে, এর রোধ কমে যাবে, ঠিক আছে, মানে অর্ধ পরিবাহিতে রোধ হ্রাস পাচ্ছে। ওকে, তো এখন আমরা আসবো হলো ইয়ার ক্ষেত্রে, অ্যালয়গুলো। ওকে, অ্যালয় নিয়ে আলোচনা করব, বা সংকর ধাতু। ওকে, সংকর ধাতু নিয়ে আলোচনা করব। তো সংকর ধাতুতে কি ঘটে? তো আমরা জানি যে সংকর ধাতু কি, মানে বিভিন্ন ধাতুর হয়েছিল সংমিশ্রিত রূপ আর কি, যেমন হয়েছিল ম্যাঙ্গানিন অথবা ইউরেকা, হ্যাঁ, এইগুলোতে কি ধরনের ঘটনা ঘটে? ওকে, তো তাপমাত্রা যদি বাড়াই আমি তাপমাত্রা বাড়ালে অ্যালয়ের রেজিস্ট্যান্স বাড়ে, কিন্তু এমন পরিমাণে বাড়ে যেগুলো নগণ্য। ম্যাঙ্গানিন অথবা ইউরেকা, হ্যাঁ, ইউরেকাতে দ্যাট ইজ ইউরেকা, অ্যালয়ে, হ্যাঁ, অ্যালয়, এই অ্যালয়গুলোতে তাপমাত্রা যদি আমি বাড়াই, রেজিস্ট্যান্স বাড়বে, কিন্তু এত কম পরিমাণ যে হয়েছিল আমরা ওটা নগণ্য হিসেবে ধরতে পারি, হ্যাঁ। তবে কিছু কিছু অ্যালয়ে রেজিস্ট্যান্স, তাপমাত্রা বাড়ার রেজিস্ট্যান্স বাড়ে। তো এই সংক্রান্ত আমরা একটা কার্ভ দেখাবো, হ্যাঁ, এই কার্ভটা নিয়ে আলোচনা করব। সেটা হয়েছিল এরকম কার্ভ।
অর্থাৎ দুই ধরনের ঘটনা, অ্যালয়ে দুই ধরনের ঘটনা ঘটতে পারে। ম্যাঙ্গানিন ইউরিকা অ্যালয়গুলোতে অথবা কনস্ট্যান্টান আরেকটা, সরি কনস্ট্যান্টান আরেকটা, কনস্ট্যান্ট কনস্ট্যান্টান কনস্ট্যান্টান এই অ্যালয়গুলোতে তাপমাত্রা বাড়ালেও রোধটা খুব বেশি বৃদ্ধি পাবে না, মানে নগণ্য হবে। হুম, স্থির থাকবে। তাপমাত্রা বাড়ালেও তাপমাত্রা বাড়ালেও তাপমাত্রা বাড়ালেও রোদ বাড়বে না, ওকে, বা স্থির থাকবে আর কি, স্থির থাকবে। তো এই সব মেটাল দিয়ে তাহলে আমরা একটা মানে বৈশিষ্ট্য পেলাম যে হচ্ছে তাপমাত্রা না বাড়ালেও মানে রোদটা স্থির থাকতেছে। তো যেই আমরা রোদ বাক্স নিই বা যেগুলো আমরা এক্সপেরিমেন্ট করি, এমনগুলো এক্সপেরিমেন্ট থাকে, রোদ রেজিস্ট্যান্স বক্স যেখানে, সেখানে আমরা এই ধরনের ইয়াগুলো নিই, ইউরেকা ম্যাঙ্গানিন অ্যালয়গুলো নিই, কনস্ট্যান্টান রেজিস্ট্যান্স বক্স রেজিস্ট্যান্স বক্স এ ব্যবহৃত হয়। হ্যাঁ, ব্যবহৃত হয় রেজিস্ট্যান্স বক্সে ব্যবহৃত হয়। তো আমরা একটা কার্ভ দেখব, সেটা ছিল টেম্পারেচারের সাথে রেজিস্ট্যান্সের বৃদ্ধি কেমন হয় সেই সংক্রান্ত। ওকে ওকে, এটা হচ্ছিল এদিকে আমরা টেম্পারেচার ইন ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ ডিগ্রি সেলসিয়াসে, আর এইদিকে দিব হলো রেজিস্ট্যান্স, হ্যাঁ রেজিস্ট্যান্স ইন ওমে, হ্যাঁ ওমে। রেজিস্ট্যান্স এখন কিরকম ঘটনা ধরলাম, এটা হয়েছিল আর নট, হ্যাঁ তো এটা আর নট, আর এটা হচ্ছিল মেটালের ক্ষেত্রে আমরা দেখেছি তাপমাত্রা বাড়ালে এদিকে তাপমাত্রা ইনক্রিজ করতেছি, তাপমাত্রা বাড়াচ্ছি, তো রেজিস্ট্যান্সও বেড়ে যায়, এটা বোঝাচ্ছে। অ্যালয়গুলোতে, সাধারণ অ্যালয়গুলোতে এরকম হতে পারে, এরকম বাড়তে পারে, কিন্তু কম পরিমাণ বাড়বে, এটা কম পরিমাণ বাড়তেছে। আর যেগুলো হলো ইউরেকা তারপরে এসেছিল ম্যাঙ্গানিন অ্যান্ড কনস্ট্যান্টান, ওকে, এইগুলোতে স্থির থাকবে। এরপরে হলো আর একটা, এটা ছিল আমাদের তাহলে এটা মেটালে এগুলো হলো সাধারণ অ্যালয়গুলোতে, ওকে অ্যালয়। এরপরে সেমিকন্ডাক্টরে কি হবে, সেমিকন্ডাক্টরে ধরলাম এরকম রোধ ছিল, তো এটা হ্রাস পাবে, এরকম করে হ্রাস পাবে, হ্যাঁ সেমিকন্ডাক্টরে হ্রাস পাবে, এটা হলো সেমিকন্ডাক্টর, ওকে সেমিকন্ডাক্টরে এই ধরনের ঘটনা ঘটে। তো এখন আমরা দেখব হলো টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স, রোধের তাপীয় সহগ বা গুণাঙ্ক যেটা, ওকে বিষয়টা আমরা নিয়ে আলোচনা করব। রেজিস্ট্যান্স কোএফিসিয়েন্ট, ওকে আমরা এটা ফার্স্ট পেজে পড়াইছি, ওকে দেখি। ওকে, তো আমরা প্রথমেই বলছিলাম যে এই যে এখানে পরিবাহীতে এক্ষেত্রে টেম্পারেচার বৃদ্ধির সাথে সাথে রেজিস্ট্যান্স আমাদের বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, টেম্পারেচার বৃদ্ধির সাথে সাথে রেজিস্ট্যান্স বৃদ্ধি পাচ্ছে। তো 0 ডিগ্রি সেলসিয়াসে এক ছিল, আবার T ডিগ্রি সেলসিয়াসে আর এক রকম হবে, 100 ডিগ্রি সেলসিয়াসে একরকম হবে। এটা ধরলাম আর নট, আর এটা ধরলাম হচ্ছিল আর টি, হ্যাঁ এরকম। ওকে, তো বিষয়টা আমরা দেখব, সেটা হলো টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স বা টিসিআর, টেম্পারেচার, ওকে টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স, টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স সংক্ষেপে টিসিআর বলা হয়, বা হচ্ছিল ওদের তাপীয় সহগ আর কি। সহগ বা গুণাঙ্ক। তো আমরা সাধারণভাবে দেখলাম পরিবাহী নিয়ে আমরা কাজ করে এগুলো বলবো, ব্যাখ্যা করব। তো এখন ধরলাম কনসিডার
at 0 degree Celsius a conductor having resistance এই যে আর নট ধরলাম, আর নট আর নট ধরলাম, আর নট ওহম, আর অ্যাট টি ডিগ্রি সেলসিয়াস ধরলাম, ওই কন্ডাক্টরে হ্যাভিং রেজিস্ট্যান্স হলো আর টি হলো। তো তাহলে চেঞ্জ ইন রেজিস্ট্যান্স কত? রোধের বৃদ্ধি, হ্যাঁ, রোধের মানে পরিবর্তন, আমরা পরিবর্তন নিয়ে আলোচনা করবো। বৃদ্ধি হতে পারে, কমও হতে পারে। এটা হচ্ছিল তো এটা কন্ডাক্টর নিচে বৃদ্ধি হবে। তো রোধের পরিবর্তন, চেঞ্জ ইন রেজিস্ট্যান্স কত? চেঞ্জ ইন রেজিস্ট্যান্স হলো আর টি মাইনাস আর নট। তো এই ঘটনাটা এখানে একটা দারুণ ঘটনা ঘটবে যে রোধের পরিবর্তন তিনটা বিষয়ের উপর নির্ভর করবে। এক, সেটা ছিল এটা চেঞ্জ ইন রেজিস্ট্যান্স ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ইনিশিয়াল রেজিস্ট্যান্স আর, ওকে, আর নট এর হবে ডিরেক্টলি প্রপোর্শনাল টু ইনিশিয়াল রেজিস্ট্যান্স আর নটের সাথে ছিল প্রপোর্শনালিটি হবে, এই ছিল আর টি মাইনাস আর নট, রোধের পরিবর্তন যেটা। তো তারপরে আরেকটা ঘটনা 2 নাম্বারটা, সেটা হলো ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য রাইজ ইন টেম্পারেচার টি ডিগ্রি সেলসিয়াস, directly proportional to the rise in temperature T degree Celsius, T degree Celsius, T degree Celsius। তো তারপর আরেকটা ঘটনা আছে, সেটা হলো ডিপেন্ডস অন দ্য নেচার অফ দ্য ম্যাটেরিয়াল, হ্যাঁ, ডিপেন্ডস অন দ্য নেচার অফ দ্য ম্যাটেরিয়াল, মানে এক এক ধরনের মেটালে এক এক রকম হবে এই ঘটনাটা। নেচার অফ দি ম্যাটেরিয়াল অফ দ্য কন্ডাক্টর, ওকে। তাহলে রোধের পরিবর্তন তিনটা বিষয়ের উপর নির্ভর করতেছে। সরাসরি ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ইনিশিয়াল রেজিস্ট্যান্স, ইনিশিয়াল আদি রোধের সাথে ছিল সমানুপাতিক সম্পর্ক, আর ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য রাইজ ইন টেম্পারেচার টি ডিগ্রি সেলসিয়াসের সাথে এরা সমানুপাতিক সম্পর্ক, আর ডিপেন্ডস অন দ্য নেচার অফ দ্য ম্যাটেরিয়াল অফ দ্য কন্ডাক্টর, ওই যে কন্ডাক্টর তার ম্যাটেরিয়ালের উপর নির্ভর করে। তো এখন এই এই ধর্মের উপর ভিত্তি করে, ওকে, এই ধর্মের উপর ভিত্তি করে আমরা এখানে দেখব, ওকে, আর টি, আর টি মাইনাস আর নট, আর টি মাইনাস আর নট ইজ প্রপোর্শনাল টু কত হবে তাহলে? আর নট ইন্টু টি, এই যে আর নটের সাথে সমানুপাতিক, টি এর সাথে সমানুপাতিক সম্পর্ক, তো সমানুপাতিক এটা। তো তাহলে দাঁড়ালো কত? আর টি মাইনাস আর নট ইকুয়ালস আলফা ইন্টু আর নট টি, এটাই ছিল আলফা। আলফাকে আমরা সংজ্ঞায়িত করব, আলফা হলো টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স, টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স, টিসিআর যেটা। আলফা ইকুয়ালস তাহলে আর আর টি মাইনাস আর নট ডিভাইডেড বাই আর নট টি। এই আলফাটাকে আমরা বলতেছি রোধের তাপীয় সহগ, রোধের তাপীয় সহগ বা গুণাঙ্ক। তো এইটাকে আমরা সংজ্ঞায়িত করব, এই সংজ্ঞায়িতটা একটু অন্যরকম সংজ্ঞা, আলফা। তো এরকম করে সংজ্ঞায়িত করে যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এক একক রোধ বিশিষ্ট কোনো পরিবাহীর তাপমাত্রা 1 কেলভিন বাড়ালে যে পরিমাণ রোধের পরিবর্তন হয় সেটাই হল আলফা বা রোধের তাপীয় সহগ। এটা খুবই গুরুত্বপূর্ণ, 0 ডিগ্রি সেলসিয়াস বলতে হবে, অবশ্যই বলতে হবে।
0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 একক রোধ বিশিষ্ট একক রোধ বিশিষ্ট এই যে এটাকে হয়েছিল আমরা কি করতেছি, এটাকে হয়েছিল ওয়ান ওয়ান বানাচ্ছি, এটাকে হয়েছিল 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াবো। তো তাহলে যে চেঞ্জটা হবে তাহলে আলফা ইকস তাহলে আর টি মাইনাস আর নট হবে। এই যে আলফা ইকস জাস্ট আর টি মাইনাস আর নট মানে চেঞ্জ হবে। হ্যাঁ, দ্যাট ইজ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একক রোধ বিশিষ্ট কোনো পরিবাহীর তাপমাত্রা 1 কেলভিন বা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে রোধের যে পরিবর্তন হয়, রোধের এই যে চেঞ্জ ইন রেজিস্ট্যান্স আর টি মাইনাস আর নট, রোধের যে পরিবর্তন হয় তাকে রোধের তাপীয় সহগ বলে। তাপীয় সহগ বলে। এটা ওই পরিবাহীর জন্য, নির্দিষ্ট পরিবাহীর জন্য, এক একটা পরিবাহীর জন্য এক এক রকম হতে পারে। হ্যাঁ, ম্যাঙ্গানিজের জন্য একরকম, কপারের তারের জন্য একরকম, অন্যান্য মেটালের জন্য অন্যরকম হবে। ওই কন্ডাক্টর আলাদা আলাদা ভাবে, টিসিআরটা আলাদা আলাদা হবে। হ্যাঁ, তো এর একক কত? একক হলো পার ডিগ্রি সেলসিয়াস। তো এখন আমরা একটা উদাহরণ বলবো যে আসলে এইরকম বলতে কি বুঝি। যেমন অ্যালুমিনিয়ামের রোধের তাপমাত্রা গুণাঙ্ক 3.9 10⁻³ পার ডিগ্রি সেলসিয়াস বলতে কি বুঝো? অ্যালুমিনিয়ামের টিসিআর, হ্যাঁ, টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স 3.9 10⁻³ পার ডিগ্রি সেলসিয়াস বলতে কি বুঝো? তাহলে এইভাবে বলতে পারবো যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 একক রোধ বিশিষ্ট অ্যালুমিনিয়ামের তারের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে 3.9 10⁻³ ওম রোধ বৃদ্ধি পাবে। যেহেতু অ্যালুমিনিয়াম আমরা দেখতেছি এটা হলো পরিবাহী, তো কি বললাম, 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে তাহলে এত পরিমাণ রোধ বৃদ্ধি পাবে। আর হয়েছিল 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যালুমিনিয়ামের রোধ ধরলাম 1 একক, এরকম বিষয়টা। তো আজকে এই পর্যন্ত থাক। তাহলে আজকে আমরা শিখলাম যে রোদের উপর তাপমাত্রার কি রকম প্রভাব পড়ে। ওকে, দিস ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ and the third one. Thank you.